কবি জীবনানন্দ দাশ সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে ঝালকাঠিতে নির্মিত হয়েছে সংগ্রহশালা ও পাঠাগার। সাহিত্য চর্চা, পর্যটকদের বিশ্রাম এবং বিনোদনের জন্য ধানসিঁড়ি নদীর তীরে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন স্থাপনা। তবে সংগ্রহশালা ও পাঠাগারের জন্য এখনও বই সংগ্রহ করা সম্ভব হয়নি। দীর্ঘদিনেও এটি হস্তান্তর না হওয়ায় শুরু হয়নি এর কার্যক্রম। দৃষ্টিনন্দন পার্কের আদলে গড়ে ওঠা সংগ্রহশালাটি রয়েছে তালাবদ্ধ। এরপরও দর্শনার্থীদের উপস্থিতি থাকে সবসময়। পাশাপাশি স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো এ স্থানটিতে আয়োজন করে আসছে নানা অনুষ্ঠান। নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা নয়নাভিরাম পরিবেশে এসে মুগ্ধ হচ্ছেন সকলেই। তবে সংগ্রহশালায় এসে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এ কবির কবিতার বইসহ তার বিষয়ে জানানোর কিছুই না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে কবিপ্রেমীদের। তার সংগ্রহের কোনো কিছু নাই, তার একটা বই নাই, তার কোনো স্মৃতি বিজড়িত কোনো কিছু আমরা এখানে পাই না। কবি জীবনানন্দ দাশের সংগ্রহশালা ও পাঠাগার আছে, একটা বড় গেট আছে, কিন্তু এই সংগ্রহশালাটা এখন পর্যন্ত খুলে দেওয়া হয়নি। জনগণের স্বার্থে এখানে এই সংগ্রহশালাটা খুলে দেওয়ার আবেদন করছি আমরা ঝালকাঠিবাসীর পক্ষ থেকে। এটা এখনও খুলে দেওয়া হয় নাই এবং মানুষ এসে এখান থেকে দেখে ফিরে যাচ্ছে। দুপাশের যে প্রকৃতি, ধান ক্ষেতের ছবি, এই যে ছবিটা বা ধান ক্ষেত দেখে মনে হলো যে জীবনানন্দ দাশের কেন এরকম কবিতা লেখার ইচ্ছা হয়েছিল, সেটা পরিষ্কার বোঝা গেছে যে এইরকম একটা প্রকৃতির মধ্যে তিনি ছিলেন এবং সেই কারণেই বাংলাদেশের এই যে সৌন্দর্য তার কবিতায় ফুটে উঠেছিল। কিন্তু এখানে এসে একটু মন খারাপ হয়েছে যে শুধু গ্রন্থাগারের ফটকটাই দেখতে পাচ্ছি, ভেতরের এখনো সংগ্রহশালার যে প্রস্তুতি হয়তো সম্পন্ন হয়নি। এই যে সংগ্রহশালা এবং পাঠাগার দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে কোনো কার্যক্রম কিছু শুরু হয়নি বা কোনো সংগ্রহ কোনো কিছু এখানে নেই, তালাবন্ধই আছে। সেই অবস্থায় আমরা জাস্ট একটু আসলাম, ঘোরাঘুরি করলাম, মানে বলতে গেলে পূর্ণ আশা পূর্ণ হলো না। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানান সংগ্রহশালাটি বাস্তবায়নের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এই সংগ্রহশালাটিকে রক্ষণাবেক্ষণ করবে সেই একটা প্রস্তাবনা আমাদের মহাপরিচালক বরাবর প্রেরণ করেছি। আমাদের যেহেতু রক্ষণাবেক্ষণ করার জন্য পর্যাপ্ত বাজেট বা জনবল নাই, এজন্য আমরা একটা প্রস্তাবনা পাঠাই। প্রস্তাবনার প্রেক্ষিতে এখনও কোনো সিদ্ধান্ত পাওয়া যায় নাই। সিদ্ধান্ত পাওয়া গেলে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হস্তান্তর করে এটা চালু করার ব্যবস্থা নেব। বর্তমানে উপজেলা প্রশাসন ভবনটির দেখাশোনা করছে। পানি উন্নয়ন বোর্ড থেকে নির্দেশনা পেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ডের টাকায় নির্মিত কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালার ব্যবস্থাপনার বিষয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডে একটা চিঠি লিখেছি। সেখান থেকে কি রেসপন্স পাওয়া যায় সেটা আমরা দেখব। আর এর পূর্বে এটা রাজাপুর উপজেলা পরিষদ থেকেই এটা বর্তমানে ম্যানেজমেন্ট করা হচ্ছে। 2024 সালে পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে 2,23 লাখ টাকা ব্যয়ে কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগারটি নির্মাণ করা হয়। জটিলতা কাটিয়ে এটি দ্রুত সবার জন্য উন্মুক্ত করা হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।